যারা অত্যাচারী ছিল তাদের বিচারের ভার তিনি আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছেন, কারণ সর্বশক্তিমান যিনি তিনি এর বিচার ভার করবেন। আজ সময় সংক্ষিপ্ত, আপনাদের উদ্দেশ্যে দুই তিনটি কথা আমি বলি। দেখুন, গ্রুপিং সব জায়গায় আছে। আমি এই রাজনীতিতে পদার্পণ করেছি আমাদের প্রিয় নেতার হাত ধরে। জনাব তারেক রহমান সাহেব আমাকে রাজনীতিতে এনেছেন। আমি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমি একজন আন্তর্জাতিক সমাজকর্মী হিসাবে দেশে বিদেশে এই দেশের মানুষের জন্য কাজ করেছি, যেটা হয়তো দৃশ্যমান নয়। সমাজকর্মীদের কাজ বিভিন্নভাবে বিভিন্ন দেশের সরকারের সাথে যোগাযোগ করে, সংগঠনের সাথে যোগাযোগ করে মানুষের ভালো কি মন্দ কি, কিভাবে দেশের মানুষ কি কি বিষয়গুলি বাস্তবায়ন হলে ভালো থাকতে পারে সেই বিষয়ে রিপোর্ট করা এবং সেই বিষয়গুলি নিয়ে কাজ করা। তো সেই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেই আমার প্রিয় নেতার সাথে পরিচয় এবং প্রিয় নেতার দৃষ্টিগোচর হয়েছি বিধায় আপনাদের মাঝে সমাজকর্মী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বানিয়ে প্রেরণ করেছেন। পাশাপাশি আপনারা অনেকে জেনেছেন যে আমি একটি মতুয়া সম্প্রদায়ের থেকে এসেছি। দেখুন, জন্ম কার কোথায় হবে একমাত্র সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতে পারেন। আমি একটি সম্প্রদায় থেকে এসেছি, তার অর্থ এই নয় যে আমি কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি বাগেরহাট এক আসনের চিতলমারি, মোল্লাহাট, ফকিরহাটবাসীর প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আমি এখানে এসেছি। আপনারা এটা ভাববেন না যে উনি একটা সম্প্রদায়ের, উনি কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে, এটা আপনাদের ভুল ধারণা। জনাব তারেক রহমান যে আস্থা আমার পর রেখেছেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন কোনো কিছু বিনিময়ে আমি এই তারেক রহমান সাহেবের অমর্যাদা অসম্মান করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব আমার উপর প্রেরণ করেছে, আমার জীবন চলে গেল এই দলের অসম্মান অমর্যাদা আমি করব না, এটা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। পাশাপাশি এক ভাই বলেছে আমি হিন্দু বিধায় সবসময় হিন্দু মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, বিষয়টা হয়তো এমনটা নয়। আপনাদের পিলজং ইউনিয়নে যে মাজারটি রয়েছে, ওখানে কিন্তু ওই মাজারে গিয়ে সকল এলাকার মানুষদের নিয়ে আমি কিন্তু ওখান থেকে দোয়া নিয়ে এসেছি, ওখানে অনুষ্ঠান করে এসেছি। প্রথম ওখান থেকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আমরা বেতাগা ইউনিয়নে সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটা ইউনিয়নের বেশ বড় প্রোগ্রামই করেছি। সুবোধে ইউনিয়নে আমরা করেছি, কিন্তু আমি দুইটি মন্দিরে অবশ্য গিয়েছি। এখানে মৌভোগ একটা মন্দির ছিল, সেই অনুষ্ঠানে ওখানকার সভাপতি সাধারণ সম্পাদক নিয়ে গিয়েছিলেন। আর একটা হচ্ছে এদিকে ফকিরহাটের পাশে জায়গাটার নাম হ্যাঁ, কালী মন্দিরে আমাকে নিয়ে গিয়েছিলেন, দুটো মন্দিরে। তো পাশাপাশি আমি কিন্তু অন্য জায়গাতেও গিয়েছি। ধারণাটা আসলে সঠিক নয় যে শুধুমাত্র আমাকে একটা জায়গায় প্রেরণ করা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, দেখুন, গ্রুপিং একটা মানসিক দ্বন্দ্ব, মনের সাথে শুধুমাত্র একটা অমিল, আর কিছু কিন্তু নয়। এখানে দেখবেন অনেকের সাথে অনেকের জায়গা জমি নিয়ে বিরোধ, তা কিন্তু নয়। অর্থনৈতিক বিরোধ, সেটাও নয়। শুধু মনের অমিল, একজন একজনের সাথে একটি অহংকারের প্রবলেম, সমস্যা, আর কিছুই নয়। আপনি দেখেন, আপনি এই দলকে প্রতিষ্ঠিত রাখার জন্য দীর্ঘ 17 বছর যেমন প্রকার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন, হামলার শিকার, মামলার শিকার, কত নির্যাতন আপনারা সহ্য করেছেন। এমনকি কোনো জায়গায় মানুষ মারা গেছে, দুহাত তুলে জানাজায় দাঁড়িয়েছেন, পিছন থেকে একজন বলছে পুলিশ আসতেছে, আপনি ওটা ফেলে দিয়ে দৌড় মেরেছেন। কোথাও কোনো দাওয়াতের অনুষ্ঠানে গিয়েছেন, খাবার খাচ্ছেন, এর ভিতরে কেউ হয়তো বলছে এখানে থাকলে সমস্যা ভাই, পুলিশ আপনাকে ধরতে পারে, আপনার নামে মামলা দিয়েছে, খাবার ফেলে আপনি দৌড় মেরেছেন। চায়ের দোকানে গিয়ে বসেছেন, আপনাদেরকে তিরস্কার করেছে, ওটা বিএনপির কর্মী, ও এখানে বসে কেন, চার দোকানদারকে থ্রেট দিয়েছে। আপনাদের এই মনের ব্যথা কিন্তু আমি জানি। আপনাদের এই 17 বছরের দীর্ঘ কষ্ট, পরিশ্রম, ত্যাগ, ধৈর্যের যে ফসল, সেটাকে এই সামান্য অহংকারে ধ্বংস করে দেবেন না। আর মাত্র কয়েকটা দিন আছে নির্বাচনের, আগামী 12 তারিখ নির্বাচন। এখন যদি আমরা অহংকার বা দ্বন্দ্বে লিপ্ত থাকি,
দীর্ঘ 20 বছর পরে আপনাদের হাতে যে সুযোগটি এসেছে, সেই সুযোগকে যদি আপনারা উপযুক্তভাবে কাজে না লাগান, তাহলে এই দীর্ঘ 17 বছর যে অত্যাচার অনিয়ম সহ্য করেছেন, সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে। শুনেন ভাই, ব্যক্তি থেকে দল অনেক বড়। যে দলের জন্য এত বড় ত্যাগ, সেই দলকে যদি আপনারা মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, তাহলে গ্রুপিং ছেড়ে দিয়ে যার যার অবস্থানে থেকে আমাদের সেই দলের প্রতীককে বিজয়ী করতে হবে।